আমাদের রক্ত চুষা টাকাগুলা বেগমপাড়া বেশিরভাগই হচ্ছে গিয়ে আমলা, বেশিরভাগ পলিটিশিয়ান। এখানে কিন্তু দেখেন একটা মজার বিষয় হচ্ছে গিয়ে সব দলের লোকজনই কিন্তু এই এলাকায় থাকে, পরিবার নিয়ে তাদের বউরা থাকে, কিন্তু এখানে কিন্তু কোনো মিছিল মিটিং নাই, কোনো ঝামেলা নাই। এরা নিজেদের মধ্যে বিরাট সুসম্পর্ক, কারণ দুর্নীতিবাজরা কিন্তু একটা ব্যাপক সম্পর্ক থাকে। এই রক্ত চুষা টাকাগুলা, সব টাকাগুলা এইসব জায়গায় আসতেছে। এখানে এত নীরব, কোনো সাউন্ড নাই, কারণ আপনি সুখে বসবাস করতে পারবেন। কারণ এত লুটের টাকা আপনি কি করবেন? এরকম জায়গায় তো কিনবেন। আপনি দুই সাইডেই দেখেন, গড়গুলা দেখেন। ভাগ্য ভালো হইলে কোনো বাংলাদেশের সাথে দেখা হয়ে যায় কিনা, যদিও হওয়ার কোনো কারণ নাই। কারণ এরা নাকি সচেতন হয়ে গেছে, বুঝে যে এখানে লোকজন এসে ভিডিও করে। এদিকে পুরো রাস্তাটাই হচ্ছে গিয়ে, এই পুরো রাস্তাটা এলাকাটা বিভিন্ন ফাঁকে ফুঁকে এক একটা বিল্ডিং এর দাম হচ্ছে গিয়ে প্রায় 2-2.5 মিলিয়ন করে, প্রায় 16, 18, 20 কোটি টাকা করে হচ্ছে গিয়ে। এবং এখানে নাকি মিঠু নামের একজন আছে, 350 কোটি টাকা নিয়ে আইছিল। তার বিভিন্ন দোকান আছে, সেও এই এলাকায় কোথাও থাকে, স্পেসিফিকলি আমরা বাসা নম্বরটা জানি না। তো এরকম বেশিরভাগই হচ্ছে গিয়ে আমলা, বেশিরভাগ পলিটিশিয়ান। এখানে কিন্তু দেখেন একটা মজার বিষয় হচ্ছে গিয়ে সব দলের লোকজনই কিন্তু এই এলাকায় থাকে, পরিবার নিয়ে তাদের বউরা থাকে, কিন্তু এখানে কিন্তু কোনো মিছিল মিটিং নাই, কোনো ঝামেলা নাই। এরা নিজেদের মধ্যে বিরাট সুসম্পর্ক, কারণ দুর্নীতিবাজরা কিন্তু একটা ব্যাপক সম্পর্ক থাকে। এটা আমি আপনাদেরকে একটু দেখাইতে চাই। দেখা গেল তো এই যে আমাদের রক্ত চুষা টাকাগুলা বেগমপাড়া দেখতে কিরকম, এবং বেগমপাড়ায় কিভাবে মানুষ লুটপাট করে নিয়ে আইসা এই টাকাগুলা দিয়ে এইসব বড় বড় বাড়ি করে এরা। আর আমাদের এখানে আমরা কত কষ্ট করি, কম্বল পাই না, শীতের সময় কম্বল পাই না, বন্যার সময় ঘর পাই না, খাবার পাই না, কত যন্ত্রণা নিয়ে আমরা বেঁচে থাকি। চলেন।